তো আমি আজকে ক্লাস 6-এর কোষে দেখি 6 পৃষ্ঠা নাম্বার 88 এই পেজের আজকে আমি তোমাদের 3, 4, 5, 6, 7 3 থেকে 7 পর্যন্ত অঙ্কের সমাধান আমি করব তোমাদের সাথে। তো বেশি কথা না বলে আমরা আজকের অঙ্কের প্রথম অঙ্কে চলে যাব। দেখো 3 দাগের অঙ্কটা বলছে, তোমরা প্রত্যেকে বইটা দেখবে, আর এই অঙ্কগুলো বলে রাখি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো। একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এরকম 7টি বালতিতে কত লিটার জল ধরবে? ঠিক আছে, তাহলে বলছে একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এরকম 7টা বালতি রয়েছে, কত লিটার জল ধরবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটাকে করি। চলো প্রথমে লিখব যে একটি বালতিতে জল ধরে, একটি বালতিতে জল ধরে সমান 1/2 লিটার। তাহলে জানতে চাইছে 7টি বালতিতে কত লিটার জল ধরবে, তাই তো? তাহলে লিখব 7টি বালতিতে জল ধরে দেখো একটা বালতিতে জল ধরছে 1/2 লিটার, তাহলে 7টা বালতিতে কত জল ধরবে বলো তো? এইরকম ধরো 7টা বালতি রয়েছে, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে এই 7টা বালতিতে জল রয়েছে, ভাবো এগুলো জল। তো বলো, তাহলে যদি এর মধ্যে একটা বালতিতে 1/2 লিটার জল ধরে, তাহলে প্রতিটা বালতিতে তো 1/2 করে জল আছে। তাহলে একটি বালতিতে যদি 1/2 লিটার জল ধরে, তাহলে 7টা বালতিতে বেশি জল ধরবে না কম জল ধরবে? তোমরা নিশ্চয়ই জানো, তাহলে একটা বালতিতে যদি 1/2 লিটার জল ধরে, তাহলে 7খানা বালতিতে অনেক বেশি জল ধরবে। আর বেশি হলে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়, এটা জানো। তাহলে এখানে আমরা তাই করব। তাহলে 7টি বালতিতে জল ধরে কত? 7 গুণ কত? 1/2। তাহলে এবারে দেখো কোনাকুনি, আমরা জানি গুণ কিভাবে যায়, আমি আরেকবার বলছি, কোনাকুনি যেতে পারে, কাটাকুটি, ওপর নিচ যেতে পারে। তো দেখো আমরা যদি কোনাকুনি দেখি 2 আর 7 যায় না, ওপর নিচ করলে সেই একই হবে। তাহলে আমরা কি করব? ওপর ওপর গুণ, 7 একে 7 বাই 2 লিটার। আর আমি আগের অঙ্কগুলোতে বলেছি, এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, যদি উত্তর এই ফিগারে আসে, অর্থাৎ যদি উত্তর অপ্রকৃত ভগ্নাংশে আসে, তাহলে কিন্তু আমাদের তখন ভাগ করতে হয়। আর এই ফিগারটা কি? অপ্রকৃত ভগ্নাংশে আছে 7-এর 2, তাহলে আমরা এখানেও ভাগ করব। তাহলে 7কে 2 দিয়ে ভাগ, 2 3 হয় কত? 6, 6 এর পরে 7 1, 3 পূর্ণ 1/2, তাহলে 3 পূর্ণ 1/2 লিটার। তাহলে এই হলো কিন্তু আমাদের আনসারটা শেষ। তাহলে 7টি বালতিতে কত লিটার জল ধরবে? 3 পূর্ণ 1/2 লিটার। আশা করব তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলে যাব আমরা পরবর্তী অঙ্কে। তো আমি পরের অঙ্কে চলে এসেছি, 4 দাগের অঙ্ক, তোমরা ভালো করে বুঝবে। অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির
1/6 অংশ স্ত্রীকে দেন, আর বাকি অংশ মানে কি স্ত্রীকে দেওয়ার পর বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন। দেখো সবই তো অঙ্কটা পড়লাম। বলছি অখিলবাবু, প্রথম অঙ্কটা একদম প্রথম লাইনটা দেখো তোমরা, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করলেন। দেখো এই জায়গাটা দেখো, সম্পত্তির 1/4, মোট সম্পত্তি কত অখিলবাবুর কিন্তু তোমাদের বইয়ে বলে দেয়নি। তাহলে তোমরা কি ধরে নেবে যে মোট সম্পত্তি সমান কি 1 অংশ, যেহেতু এখানে বলে দেয়নি। এবারে প্রথমে আমরা লিখব মোট সম্পত্তি। তো চলো অঙ্কটাকে করি। লিখব মোট সম্পত্তি সমান 1 অংশ। এবারে কি বলেছে দেখো, 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করলেন। তাহলে পাড়ার লাইব্রেরিতে দান করলেন কত? 1/4 অংশ। তাহলে লিখবো আমরা পাড়ার লাইব্রেরিতে দান করলেন 1/4 অংশ। আচ্ছা দেখো, মোট সম্পত্তি কত? আমরা ধরেছি 1 অংশ। এবারে পাড়ার লাইব্রেরিতে দান করলেন কত? 1/4 অংশ। এবারে আমি যদি তোমাদের বলি তাহলে লাইব্রেরিতে দান করার পরে বাকি সম্পত্তি কতটা রইল, তাহলে তোমরা কি করে করবে? মোট সম্পত্তি থেকে যেটা লাইব্রেরিতে দান করেছে সেটা বিয়োগ করে দেবে, দিলেই বাকি সম্পত্তি বেরিয়ে যাবে। তাহলে এখানেও আমরা করব যে বাকি সম্পত্তি, তাহলে কি করব? মোট সম্পত্তি 1 অংশ থেকে আমরা যেটা দান করছেন মানে দান করেছেন 1/4 অংশ, সেটা বিয়োগ করে দেব, দিলেই আমরা কি পেয়ে যাব? যে লাইব্রেরিতে দান করার পর তার কতটা সম্পত্তি পড়ে আছে। যেটা পড়ে আছে সেটাই তো তিনি ভাগ করেছেন স্ত্রী আর ছেলেদের মধ্যে, তাই না? তো আমরা লিখব বাকি সম্পত্তি এক বিয়োগ 1/4। তাহলে দেখো 1-এর নিচে কিছু নেই মানে 1 ধরতে হয়। 4 আর 1-এর লসাগু কত হয়? 4। তো 4-কে আমরা ওপরে একটা সংখ্যা মানে কি 1 দিয়ে গুণ করে দেবো, কত হবে? 4 1 4 বিয়োগ 4-কে এই 1/4 ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে কত? 4 1 4 হয়, 1 হয় ভাগফল, 1-এর সঙ্গে 1 গুণ করলে কত? 1 হবে। তাহলে কত হবে? 4 যেমন নিচে আছে বসে যাবে। 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3/4 অংশ। তাহলে এই সম্পত্তি কিন্তু বাকি আছে, বোঝা গেল? এইবারে দেখো অঙ্কটা পড়ছি। বলেছে বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। তাহলে যে সম্পত্তিটা বাকি আছে মানে বাকি সম্পত্তি কত বেরোলো? 3/4 অংশ। এই সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দিচ্ছেন। কি বললো? বোঝা গেল? যে এখানে বইয়ে তোমাদের বলে দিচ্ছে যে বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দিচ্ছেন। তাহলে স্ত্রী পাচ্ছে কত? বাকি সম্পত্তি কত বের করলাম? 3/4 অংশ। এর কত অংশ পাচ্ছে স্ত্রী? 1/6 অংশ। তাহলে আমরা কি লিখবো এবারে? স্ত্রী পেল কতটা। বোঝা গেছে? তো লিখি চলো, স্ত্রী পেল, কি বলেছে দেখো বইয়ে তোমাদের, বাকি সম্পত্তির 1/6। বাকি সম্পত্তি কত? 3/4 এর কত? 1/6 অংশ। অংশ লিখবো আমরা। তাহলে এবারে করব 3/4 এর মানে কি বলতো তোমরা জানো? এর মানে গুণ 1/6। তাহলে দেখো কাটাকুটি যায়,
3 দিয়ে 6, দেখো 3 কততে 6, 3 2 6, তাহলে উপরে কে পড়ে আছে 1 বাই 4 2 কত 8, 1 8 অংশ। তাহলে স্ত্রী পেল কত অংশ সম্পত্তি 1 8, এটা একটা কিন্তু উত্তর বেরিয়ে গেল। এবারে ভালো করে খেয়াল করবে, স্ত্রীকে দেওয়ার পর বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন, তাহলে স্ত্রী পেল কত 1 8 অংশ সম্পত্তি। মোট সম্পত্তি ছিল কত লাইব্রেরিতে দান করার পরে 3 4, তার কত অংশ পেল স্ত্রী 3 4 অংশ সম্পত্তি বাকি ছিল লাইব্রেরিতে দান করার পরে। এবারে স্ত্রী পেল কত 1 8 অংশ সম্পত্তি স্ত্রী পেল না, এবারে স্ত্রীকে দেওয়ার পর আর কতটা পড়ে রইল, তাহলে আমরা কি লিখবো স্ত্রীকে দেওয়ার পরে পড়ে রইল এই বাকি সম্পত্তি থেকে স্ত্রী যতটা পেল সেটা কি করব বিয়োগ করে দেব, দিলেই যে কতটা পড়ে আছে সেটা বেরিয়ে যাবে, যেটা পড়ে থাকবে সেটা তো দুই ছেলের মধ্যে ভাগ করছে। তাহলে আমরা লিখবো কি এখানে, এখানে জায়গা নেই, আমি এই জায়গাটায় করছি, তোমরা একটু বুঝে নেবে। স্ত্রীকে দেওয়ার পর সম্পত্তি পড়ে রইল দেখো স্ত্রীকে দেওয়ার পর সম্পত্তি পড়ে রইল, স্ত্রীকে দিচ্ছে কোথা থেকে বাকি সম্পত্তি থেকে 1 8 দিয়েছে, তাহলে বাকি সম্পত্তি কত 3 4, 3 4, তার থেকে দিয়ে দিচ্ছে কত 1 8, দিয়ে দিচ্ছে মানে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 1 8। এবার দেখো এই যে দুটো ভগ্নাংশের বিয়োগ করছি 4 আর 8 এর লসাগু করব কত হয় 8 হয়। এবারে আমরা 8 কে কত প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ, তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করলে কত 2 হয়, 2 এর সঙ্গে উপরের লবের গুণ করলে কত 3, 3 2 কত 6 বিয়োগ। এবারে আমরা 8 কে দ্বিতীয় ভগ্নাংশের হর 8 দিয়ে ভাগ করলে কত হবে 1, 1 এর সঙ্গে উপরের লব কি আছে 1, তার গুণ করলে কত হয় 1, এবারে কত 6 থেকে 1 বিয়োগ করলে কত 5 এর 8, 5 এর 8 অংশ কি সম্পত্তি। তাহলে স্ত্রীকে দেওয়ার পর সম্পত্তি পড়ে রইল কত 5 এর 8 অংশ সম্পত্তি, বোঝা গেল। এবারে বলছে যেটা পড়ে আছে সেই সম্পত্তি কত দুই ছেলের মধ্যে ভাগ করছে, জানতে চাইছে অখিল বাবু স্ত্রীকে ও দুই ছেলের প্রত্যেককে কত অংশ করে সম্পত্তি দিলেন। দেখো স্ত্রীর সম্পত্তি তো আমরা বের করে নিয়েছি 1 এর 8 অংশ পেল, এবারে দুই ছেলের প্রত্যেকে কত করে পেল সেটা বের করব। তাহলে লিখবো যে দুই ছেলের প্রত্যেকে পেল, দুই ছেলের প্রত্যেকে পেল কত স্ত্রীকে দেওয়ার পরে যেটা পড়ে আছে সেটাই তো ভাগ করেছে, তাহলে পড়ে আছে কত 5 এর 8, সেটা ভাগ করছে কতজনের মধ্যে দুজনের মধ্যে, তাহলে 2 দিয়ে ভাগ করব, 2 এর নিচে কিছু নেই মানে কি আমরা 1 ধরে নেব। ওকে, তো আমরা করব 5 এর 8 যেমন আছে বসলো, এই ভাগটাকে যখন গুণ করব পরবর্তী সংখ্যাটা কি হয় উল্টে যায়, তাহলে 2 এর একটা হয়ে গেল কি 1 এর 2। তাহলে এবারে তোমরা বলো কোনাকুনি কাটাকুটি যায় না আর ওপর নিচও যায় না, তাহলে কি করব আমরা গুণ করব, 5 একে কত 5, 8 2 গুণ করলে কত 16, 5 এর 16 অংশ সম্পত্তি। তাহলে দেখো এই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে প্রথম উত্তর আমাদের কাছে জানতে চেয়েছে অখিল বাবু স্ত্রীকে কত অংশ সম্পত্তি দিল, একটা উত্তর 1 এর 8 অংশ, আর দুই ছেলের প্রত্যেকে কত করে পেল দেখো 5 এর 16 অংশ। ঠিক আছে, এখানে উত্তর লেখার জায়গা নেই, তোমরা একটু আমি বলে দিচ্ছি লিখে নেবে। তোমরা প্রথমে লিখবে যে অখিল বাবু স্ত্রীকে দিলেন 1 এর 8 অংশ সম্পত্তি এবং দুই ছেলের প্রত্যেকে পেল কত 5 এর 16 অংশ সম্পত্তি। বোঝা গেছে, তোমরা একটু লিখে নিও, এখানে লেখার জায়গা নেই বোর্ডে।
তো সেই কারণে আমি তোমাদের এইখানে বলে দিলাম। ঠিক আছে, এই কিন্তু হলো আমাদের অঙ্কটা শেষ। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্স আছে খোলা, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি তার আনসার দিয়ে দেব। এবং যদি তোমাদের এই অঙ্কগুলো তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে প্রতিদিন আমি ভিডিও কিন্তু পোস্ট করছি, আপলোড করছি তোমাদের সুবিধার জন্য। যারা রেগুলার এই ভিডিওগুলো দেখতে চাও তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমার পোস্ট করা যে ভিডিওগুলো তোমাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। দেখো আমি চলে এসেছি পরের 5 দাগের অঙ্কে। এখানে বলেছে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তো আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে নিয়ে করব তোমাদের বোঝানোর সুবিধার জন্য। দেখো 150 টাকার 1/2 অংশ, তার মানে আমরা কিভাবে লিখব? দেখো আমরা লিখব 150 টাকার 1/2 অংশ থেকে, বলছে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তো আগে তোমরা বের করবে 150 টাকার 1/2 অংশ সমান কত টাকা। দেখো 150 টাকার 1/2 অংশ সমান কত টাকা আগে সেটা বের করবে। তাহলে কি আমরা লিখবো 150 এখানে লিখবো, টাকার এর মানে কি হয় গুণ, তোমরা জানো 1/2। তো এবারে আমরা কি করব, আমরা কাটাকুটি করব। দেখো 150 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2 7 কত হয়, 2 7 হয় 14, 4-এর পরে 5 এক ঘর, শূন্য নামলো, 2 5 10, তাহলে হচ্ছে কত 75, একে কত 75 টাকা। ঠিক আছে, তাহলে 150 টাকার 1/2 অংশ সমান কত 75 টাকা। এবারে তোমাদের বলেছি এই 75 টাকা থেকে কত টাকা নিয়ে নিলে, নিয়ে নেওয়া মানে কি করতে হয়, বিয়োগ করতে হয়, নিয়ে নিলে পড়ে থাকবে কত 30 টাকা। এটাই তো জানতে চাইছে, তাই না? তাহলে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকবে, এটাই জানতে চাইছে। তাহলে প্রথমে আমি লিখলাম যে 150 টাকার 1/2 অংশ সমান কত টাকা, এটা বের করলাম 75 টাকা। এবারে 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, তোমরা কি করবে, দেখো 30 তো এদিকে আছে, তাহলে কি করবে তোমরা এখানে 75 থেকে 30 কি করবে বিয়োগ করে দেবে নিয়ে এসে। তাহলে কত হবে, তোমরা যারা বিয়োগ করতে পারবে না, তোমরা মুখে মুখে যারা করতে পারবে না, তোমরা বিয়োগ এখানে করবে, 75 থেকে কত 30 বিয়োগ করবে, করলে কত হয় বলো তো, 0 থেকে 5 বিয়োগ করলে হয় 5, 3-এর পরে 7 কত 4, তাহলে কত হচ্ছে 45 টাকা। তাহলে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, 45 টাকা নিলে। তাহলে অতএব দিয়ে লিখবো 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এবং এই হলো কিন্তু আমাদের 5 দাগের অঙ্কটা শেষ। তো এবারে চলে যাব আমরা পরবর্তী অঙ্কে। তো আমি এবারে চলে এসেছি তোমাদের 6 দাগের অঙ্কে, যেখানে বলছে 6-এর 7-এর 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে।
6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর সাত হবে? তো চলো অঙ্কটাকে একটু আমরা সাজিয়ে নিই। প্রথমে বলেছে 6-এর সাথে 3 গুণ, তাহলে লিখব 6-এর সাত এর 3 গুণ, তার সাথে বলছে কত যোগ করলে, মানে কত যোগ করলে সমান হবে কত বলেছে 2 পূর্ণ 6-এর সাত। এটাই বলেছে না অঙ্কে, তোমাদের বলেছে 6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে এটা বের করতে হবে সমান 2 পূর্ণ 6-এর সাত হবে, তাই তো? সাজিয়ে নিলাম। আশা করি তোমরা এই সাজানোটা বুঝতে পেরেছো। আমি তাও আরেকবার তোমাদের বলছি, বলেছে বইয়ে তোমাদের অঙ্কে 6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে, তাহলে 6-এর সাথে 3 গুণ তার সাথে কত যোগ করলে হবে 2 পূর্ণ 6-এর সাত, মানে এটা হবে। বোঝা গেল? এবারে আমরা অঙ্কটাকে সলভ করব। 6-এর সাত যেমন আছে বসলো, এর কথাটার মানে কি গুণ, 3 গুণ করতে বলেছে, তার সাথে যোগ কত আমরা জানি না এখনো, বক্স করে দিলাম। এবারে এটা তো আছে কি মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে করব। তাহলে 2 পূর্ণ 6-এর সাথের হর কোনটা? 7, হর সবসময় নিচে বসে বলেছি। তো আমরা গুণ করব 7-এর সঙ্গে পাশের সংখ্যা 7 2 14, 14 আর 6 যোগ করলে কত হবে 20, 20-এর সাত। বোঝা গেছে? এবারে আমরা এটাকে কি করব, কাটাকুটি যায় কিনা দেখি। 3 আর 7 যাবে না, 7 6ও যাবে না, তাহলে আমরা কি করব এখানে পাশাপাশি গুণ করব। 3 6 কত 18, নিচে আছে 7। ওকে, এবারে যোগ বক্স, এটা জানি না, সমান 20 7। এবারে তোমরা দেখো এইখানে 18/7 কিসে আছে বলো তো? 18/7 কিসে? যোগে আছে না? তো যদি আমি এটাকে এদিকে নিয়ে যাই কি হবে বলো তো? বিয়োগ হয়ে যাবে, কারণ এই সমান চিহ্নের এদিক থেকে কোনো সংখ্যা ওদিকে নিয়ে গেলে এখানে যে চিহ্ন থাকবে ওদিকে উল্টে যায়। তাহলে এখানে আছে কি যোগ চিহ্ন, তাহলে ওদিকে গেলে কি হবে বিয়োগ চিহ্ন। তাহলে আমরা এদিকে কি পড়ে আছে, এই বক্সটা পড়ে আছে, বক্সটা এখানে লিখবো। তাহলে ওখানে পড়ে আছে 20/7 লিখলাম, এটা চলে গেলে ওদিকে কি হয় বিয়োগ 18 কি হবে 7। এবারে আমরা এই বক্সটা লিখছি, তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো। এবারে আমরা কি করব, বিয়োগটা করব। 7 আর 7-এর লসাগু কত হয় 7, তো 7কে প্রথম ভগ্নাংশ 20/7, 7কে 7 দিয়ে ভাগ করলে কত 1, 1-এর সঙ্গে 20 গুণ করলে কত 20, বিয়োগ 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 18 গুণ করলে কত 18, সমান, তাহলে 20 থেকে 18 বিয়োগ করলে কত হয় 2, তাহলে 2-এর সাত। তাহলে এই হলো কিন্তু আমাদের উত্তর। অতএব জানতে চাইছে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর সাত হবে, অতএব কত যোগ করতে হবে 2-এর সাত। তাহলে আমি এখানে উত্তরটা লিখছি, অতএব 2-এর সাত যোগ করতে হবে, যোগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, আর লব ছোট হর বড়, তাহলে এটাকে তো ভাগ করা যায় না, একমাত্র অপ্রকৃত ভগ্নাংশ হলে ভাগ করা যায়। আর তো ভাগ করা যায় না যখন, আমরা লিখলাম 2-এর সাত। তাহলে কত যোগ করতে হবে 2-এর সাত। বোঝা গেছে? তোমরা যদি রাফে দেখতে চাও কি করবে, 6-এর সাথে 3 গুণের সঙ্গে 2-এর সাত যোগ করবে, করলে দেখবে এই আনসারটা কিন্তু পাবে 2 পূর্ণ 6-এর সাত। ঠিক আছে, তোমরা করে বাড়িতে তোমরা আমাকে জানিও যে এই আনসারটা পাচ্ছ কিনা। মানে 6-এর সাথে এই ভগ্নাংশকে দেখো, 6-এর সাথে 3 গুণ, তার সাথে এখানে যোগ করবে কত বলো তো, যেটা উত্তর বেরোলো 2-এর সাত, যোগ করে দেখবে এই উত্তরটা পাচ্ছ কিনা। ঠিক আছে, কতজন তোমরা চেষ্টা করলে এটা করে আমাকে জানিও কমেন্ট বক্সে যে হ্যাঁ স্যার করেছিলাম এবং উত্তরটা 2 পূর্ণ 6-এর সাত এসছে। তোমরা জানিও, জানালে আমি খুশি হব। তো চলো আমরা চলে যাব আজকের ক্লাসের একদম শেষ অঙ্কে। ওকে, চলো। তো আমি আজকের ক্লাসের একদম শেষ অঙ্কে চলে এসেছি। তো শেষ অঙ্কে তো আমরা করবই
তার আগে একটাই কথা যে তোমাদের যদি এই ক্লাসটা নিয়মিত তোমরা দেখতে চাও, প্রতিনিয়ত বা প্রতিদিন কিন্তু এই চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড হচ্ছে, ক্লাসগুলো আপলোড হচ্ছে। তোমরা যদি সেই ভিডিওগুলো রেগুলার দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে, যাতে এই চ্যানেলে প্রথম ভিডিওগুলো আপলোড করা তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা সেটা দেখতে পারো। ঠিক আছে, তো চলো আমরা একদম শেষ অঙ্ক আজকে করব। শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7.10 বেড়ে গেল। পরের বছর মোট কতজন দর্শক এসেছিল সেটা হিসাব করি। দেখো, প্রথম বছরে বলে দিয়েছে দর্শক এসেছে কত, 1400 জন। পরের বছর বেড়েছে কত, পরের বছর বেড়েছে প্রথম বছরে যতজন এসেছিল তার 7.10। ঠিক আছে, পরের বছর জানতে চাইছে মোট কতজন বেড়েছিল। আচ্ছা, তোমাদের যদি আমি সাধারণ একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো তোমাদের কোনো পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে। এবারে তো আমাদের তো এখানে খুব একটা অনুষ্ঠান হয় না, কারণ এখানে অনুষ্ঠান দেখতেই পাই না। পাড়াগাঁয়ে মফস্বলে তো অনেক অনুষ্ঠান হয়। তো ধরো তোমাদের মফস্বলে বা পাড়াগাঁয়ে তো কিছু একটা অনুষ্ঠান তোমাদের হচ্ছে, তো সেই অনুষ্ঠানে প্রথম বছর দর্শক এসেছিল 100 জন ধরে নাও। প্রথম বছর দর্শক এসেছিল কতজন, 100 জন, সরি 100 জন। তো প্রথম বছর দর্শক এসেছিল 100 জন। পরের বছর প্রথম বছরে যে দর্শক এসছে তার থেকে 20 জন বেড়ে গেল। পরের বছর বেড়ে গেল কত, পরের বছর বেড়ে গেল 20 জন। পরের বছর বেড়ে গেল কত, 20 জন। তাহলে পরের বছর মোট কতজন এলো বলো তো। প্রথম বছর যা এসেছিল পরের বছর তার থেকে বেড়ে গেল 20 জন। তাহলে পরের বছর মোট কতজন এলো, নিশ্চয়ই তোমরা দুটোকে যোগ করে দেবো, তাই না? তাহলে যোগ করলে কত, 120 জন, তাই তো? তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু ওই অঙ্কটাকে করব। তাহলে এখানে তোমাদের অঙ্কে বলে দিয়েছে প্রথম বছর দর্শক এসেছিল 1400 জন, মানে 1400 জন। তাহলে আমরা আগে সেটা লিখব। প্রথম বছর দর্শক এসেছিল, প্রথম বছর দর্শক এসেছিলেন 1400 জন লিখলাম। এবারে বলছে পরের বছর দর্শক বাড়লো কত সেটা বের করব, তারপরে মোট দর্শক কত এসেছিল সেটা বের করব। তাহলে পরের বছর দর্শক বাড়লো প্রথম বছরের 7.10, তাই তো? সেটা বলেছে। তাহলে লিখবো পরের বছর দর্শক বাড়লো সমান প্রথম বছরের 7.10। আচ্ছা, প্রথম বছরের মানে কি, প্রথম বছর কত, 1400, তাহলে 1400 এর মানে কি গুণ 1400 এর মানে গুণ কত, 7.10, তাই তো? কারণ প্রথম বছরের 7.10, তাহলে প্রথম বছর কত এসেছিল 1400 গুণ কি 7.10। এবারে কাটাকুটি করলে কত হবে বলো তো, এর একটা শূন্য গেল, এর একটা শূন্য গেল, আর এক তো নিচে কোনো ভ্যালু থাকে না একের। তাহলে কি করবে তোমরা, এবারে 140কে ওপরে 7 আছে গুণ করবে। তাহলে এখানে রাফে করছি, 140কে 7 দিয়ে গুণ করলে কত, 7। দেখো 7 শূন্য কত, শূন্য, 7 চারে কত, 28 এর 8, হাতে থাকে কত, 2, 7 একে 7 আর 2 কত, 9। তাহলে কত, 980 জন। তাহলে প্রথম বছর দর্শক এসেছিল কত, 1400 জন, যেটা তোমাদের বইয়ে বলে দিয়েছে। পরের বছর দর্শক বেড়েছে কত, 980 জন।
ঠিক আছে, তাহলে জানতে চাইছে উত্তরটা যে পরের বছর মোট দর্শক কত হলো। তাহলে কি করবে, তাই যেমন প্রথম বছরে এখানে দর্শক ছিল কত 100, পরের বছর বেড়েছে কত 20 জন, তাহলে পরের বছরে মোট কত হলো, দুটোকে যোগ করেছি। তাহলে এখানেও তাই করব। তাহলে পরের বছর মোট দর্শক এসেছিল কত, প্রথম বছরের সঙ্গে যতটা বেড়েছে দ্বিতীয় বছরে সেটা যোগ করে দেব, দিলেই বেরিয়ে যাবে। তো লিখব অতএব পরের বছর দর্শক এসেছিলেন সমান, প্রথম বছর এসেছিল কত 1400, তার সঙ্গে যোগ করব 980 জন। তো আমরা যদি যোগটা করি কি হবে, এখানে রাফে করি আমরা 1400 980 যোগ, তো যোগ করলে কত হয় দেখো, 0 0 যোগ করলে কত 0, 8 আর 0 যোগ করলে কত 8, 9 আর 4 যোগ করলে কত, 9 এর পরে 10 11 12 13, 13 3 হাতে থাকে কত 1, 1 এ 2, 2380 জন। তাহলে পরের বছর দর্শক এসেছিল কত 2380 জন। ঠিক আছে, এখানে মোট লিখবে, পরের বছর মোট দর্শক এসেছিল। তাহলে এই হলো কিন্তু আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক, এবং আমাদের আজকের ক্লাসটা শেষ। আশা করি আজকের ক্লাসে আমি যে কটা অঙ্ক করালাম তোমরা সবাই বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না, আমি কিন্তু তাহলে আবার তোমাদের সেই অঙ্ক আবার করিয়ে দেব, চেষ্টা করব যথাসাধ্য করিয়ে দেওয়ার। এবং আমরা আবার পরবর্তী কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। এবং তোমরা আবারও আমি রিপিট করছি, তোমরা কিন্তু চ্যানেলটাকে যতক্ষণ না সাবস্ক্রাইব করবে তোমরা কিন্তু রেগুলার যে ভিডিওগুলো এই চ্যানেলে পোস্ট করা হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাবে না। তো এটা দেখতে গেলে তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজাতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু নোটিফিকেশন তোমরা পাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।